অন্যদিকে কিন্তু উদ্ধার কাজ চলছে গতকাল দুপুর থেকে, তার মধ্যে তুমুল ঝড় বৃষ্টি হচ্ছে, বজ্রপাত হচ্ছে। ঐশী মুখোপাধ্যায় আমাদের প্রতিনিধি সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। ঐশী, দীর্ঘক্ষণ ধরে এই কংক্রিটের চাদর যাতে ভেঙে না পড়ে সেটা উদ্ধারকারীদের কাছে সব থেকে বড় চ্যালেঞ্জ ছিল, কিন্তু যেভাবে বৃষ্টি হচ্ছে এই বৃষ্টিকে উপেক্ষা করে উদ্ধার কাজ চালানোটাই এখন সব থেকে বড় চ্যালেঞ্জ। একেবারে দেখো, গত ২৬ ঘন্টা ধরে তারা এই প্রয়াস চালিয়ে যাচ্ছেন যে জীবিত অবস্থায় কিভাবে উদ্ধার করা হবে যারা ফেসে রয়েছেন তাদেরকে, কিন্তু তারই মধ্যে আরও এক প্রতিকূলতার সম্মুখীন হতে হচ্ছে তাদেরকে এই দুর্যোগের কারণে। অঝোরে বৃষ্টি পড়ছে, তুমি দেখতে পাচ্ছ আশপাশ অস্বচ্ছ হয়ে গিয়েছে, ঝাপসা হয়ে গিয়েছে, ঠিকভাবে দেখতে পাওয়া যাচ্ছে না। তাই সেক্ষেত্রে বলা যেতেই পারে যে ভিতরে যারা রয়েছেন সেক্ষেত্রে কিন্তু তাদের উদ্ধার কার্যও যে ব্যাহত হয়েছে তা বোঝাই যাচ্ছে বাইরের থেকে। তোমাকে যে ছবিটা দেখাচ্ছে দীপ্তেন্দু, তুমি দেখতে পাচ্ছ যে এই সম্পূর্ণ এলাকাতে এত তীব্রতা বৃষ্টির এবং তার সঙ্গে যেভাবে বজ্রপাত হচ্ছে তার জন্য কিন্তু আজকে ২৬ ঘন্টা ধরে লাগাতার তাদের প্রয়াস জীবিত অবস্থায় তাদেরকে উদ্ধার করা, এবং যেভাবে তারা সম্পূর্ণ প্ল্যান অফ অ্যাকশন সাজিয়েছিলেন সেখানে কোথাও গিয়ে তাদের একটু বাধা পেতে হলো বই কি। এতক্ষণ ধরে তারা প্রয়াস চালাচ্ছিলেন যে কোন কোন জায়গায় কেউ আটকে রয়েছে কিনা সেই সমস্ত বিষয় বিভিন্ন অত্যাধুনিক যন্ত্রের মাধ্যমে, র্যাডারের মাধ্যমে তারা লোকেট করার চেষ্টা করছিলেন, এবং কয়েক ঘন্টা ধরে তারা চেষ্টা করছেন শুধুমাত্র তাদেরকে সেই জায়গাগুলো থেকে বের করে নিয়ে আসার। কিন্তু তারপরে এই যে দুর্যোগ নেমে এলো, আকাশ কালো করে অন্ধকার, এবং তার সঙ্গে দেখা যাচ্ছে যে অঝোরে বৃষ্টি হচ্ছে, বজ্রপাত হচ্ছে। এই অবস্থায় উদ্ধার কার্য কেন কোনো জায়গা দেখাই ঠিকভাবে সম্ভব হচ্ছে না। সেক্ষেত্রে তাদের যে আরও একটু বেশি বেগ পেতে হবে এই বৃষ্টি থামলে তা বোঝাই যায়। তবে গতকাল থেকে আজ পর্যন্ত যেভাবে লাগাতার তারা চেষ্টা করে যাচ্ছিলেন যে জীবিত অবস্থায় প্রত্যেককে যাতে উদ্ধার করা যায়, সেই কাজ কোথাও গিয়ে একটু বাধাপ্রাপ্ত হলো এই দুর্যোগের কারণে। একদিকে যখন বিপর্যয়, সেই বিপর্যয় আমরা দেখতে পাচ্ছি কংক্রিটের ছাদ, এক বিশাল অংশ জুড়ে ছাদ, এবং তার সঙ্গে তার নিচে আরেকটি ছাদ। এই দুটি ছাদকে তারা দেখা গিয়েছিল যে চারটি হাইড্রোলিক ক্রেন দিয়ে আটকে রেখেছিলেন কোনো রকমভাবে যাতে সেই জায়গাটা তোলা যায় এবং সেটাকে স্টেবিলাইজ করা যায়। আমাদেরকে যেমনটা জানাচ্ছিলেন এনডিআরএফের আধিকারিক যে আমরা এখন আমরা স্থিতিশীল করছি যে সিচুয়েশনটাকে, আমরা যদি কাউকে বুঝতে পারছি তারা ভিতরে আটকে রয়েছেন তাহলে তাদেরকেও স্থিতিশীল করার যে ব্যবস্থা সেটা চলছে। কিন্তু এই দুর্যোগ নেমে আসার পরে ঠিক কতটা সমস্যা। ঐশী, তুমি আমাদের সঙ্গে থাকো। ঐশী যেমনটা বলছিলেন যে প্ল্যান অফ অ্যাকশনে কিছুটা বদল কিন্তু এবার উদ্ধারকারীদের আনতে হলো, তার কারণটা হলো এবার প্রাকৃতিক দুর্যোগ। একদিকে বিপর্যয় তো ছিলই, আর তার উপরে এবার জোড়া ফলা প্রাকৃতিক দুর্যোগ, যাকেও মোকাবিলা করতে হচ্ছে এই সেনা এবং এনডিআরএফ কে।